পূর্বাভাস মতোই গতকাল অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় মন্থা। এর জেরে অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ায় দেখা দিয়েছে প্রবল দুর্যোগ, বৃষ্টি, ঝড়ো হাওয়া এবং প্রাকৃতিক দুর্যোগে অন্ধ্রপ্রদেশে এখনো পর্যন্ত অন্তত ৩ জনের মৃত্যু হয়েছে। অন্ধ্রে বহু জায়গায় গাছ পড়েছে, রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থলভাগে পুরোপুরি ঢুকে আসার পর শক্তি হারিয়েছে মন্থা, পরিণত হয়েছে গভীর নিম্নচাপে। যদিও এর প্রভাবে আগামী কাল পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত জারি থাকবে অন্ধ্রপ্রদেশ এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলিতে, প্রভাব পড়বে বাংলাতেও। তবে খুব বেশি আর ঝড় হবে না, এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। আজ থেকেই আবহাওয়ায় পরিবর্তন দেখা যাবে গোটা বাংলাতেও। বিক্ষিপ্তভাবে একাধিক জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার পর্যন্ত এমনই বৃষ্টিমুখর আবহাওয়া থাকবে ভারতবর্ষের বিস্তীর্ণ এলাকা তথা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে। তারপর শনিবার থেকে ফের একবার পরিষ্কার আকাশের দেখা মিলবে। ঘূর্ণিঝড় মন্থার অল্প বিস্তর প্রভাব পড়েছে বাংলায়। দক্ষিণ ২৪ পরগনা জুড়ে শুরু হয়েছে বৃষ্টি, সঙ্গে দমকা হাওয়া। গতকাল রাত বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে বৃষ্টির পরিমাণ। সুন্দরবন উপকূল অঞ্চলে সবচেয়ে বেশি ঝড় বৃষ্টির দাপট দেখা গিয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ দিনভর বৃষ্টি এবং ঝড়ো হাওয়া চলবে। কাকদ্বীপ ও সুন্দরবনে সবচেয়ে বেশি বৃষ্টির প্রভাব পড়বে এই মন্থার জেরে। অন্যদিকে এখনও মৎস্যজীবীদের উদ্দেশ্যে সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি রয়েছে। সকাল থেকেই দফায় দফায় ভারী বৃষ্টিপাত চলছে। এদিকে এটা আমন ধাস চাষের সময়, তাই ভারী বৃষ্টি চললে ধানের প্রচুর ক্ষতি হওয়ার সম্ভাবনাও রয়ে যাচ্ছে। যেহেতু ধান একেবারে শেষের দিকে, সেই কারণে পাকা ধান মোটেই বৃষ্টি সহ্য করতে পারে না। এর ফলে ধান পচে যেতে পারে। দক্ষিণ ২৪ পরগনায় এই ঘূর্ণিঝড় মন্থার প্রভাব সবথেকে বেশি পড়বে বাংলার অন্যান্য জেলাগুলির তুলনায়। অন্যদিকে আজ কলকাতাতেও সকাল থেকেই শুরু হয়েছে দফায় দফায় ঝিরিঝিরি বৃষ্টি। সকাল থেকেই দেখা যাচ্ছে মেঘলা আকাশ। আবহাওয়া দপ্তর জানিয়েছে এই আবহাওয়া থাকবে আগামী শুক্রবার পর্যন্ত। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলতে পারে সমগ্র কলকাতা জুড়েই। তবে শুক্রবার থেকে ফের একবার পরিষ্কার আকাশের দেখা মিলবে। অন্যদিকে উড়িষ্যার সীমান্তের ওপরে মন্থার প্রভাবে গঞ্জাম এবং গজপতি জেলায় মুষলধারায় বৃষ্টি হয়েছে। ১০০ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বাতাস ল্যান্ডফল করেছে শহর এবং গ্রামে। রাস্তা ইতিমধ্যেই বন্ধ হয়ে পড়েছে, ভেঙে পড়েছে গাছপালা। তবে এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ভূমিধসের ফলে উদয়গিরি, পাল্লা, খেমুমুন্ডি, হুমা এবং কাশীপুরের কিছু অংশ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এদিকে এদিন আবহাওয়া দপ্তর থেকে বলা হয়েছে মন্থার প্রভাব আজও স্থায়ী হবে। দক্ষিণ উড়িষ্যায় ফের একবার ভারী থেকে অতি প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ছত্তিশগড়ের ওপর দিয়ে যেতে যেতে দুর্বল হয়ে পড়বে এই ঘূর্ণিঝড়টি। ঝড়টি ভূমির অভ্যন্তরে অগ্রসর হওয়ার সঙ্গে সঙ্গে বাতাসের গতিবেগ ঘন্টায় ৮০ কিলোমিটার প্রতি ঘন্টায় নেমে যেতে পারে। উড়িষ্যার আবহাওয়া দপ্তর জানিয়েছে শুক্রবারের মধ্যেই বৃষ্টিপাত কমে আসবে। তবে আজ এবং আগামীকাল সমগ্র উড়িষ্যা জুড়েই বৃষ্টিপাত অব্যাহত থাকবে। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় আজ হালকা থেকে মাঝারি ধরনের বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ চলবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমে আসবে। ৩০শে অক্টোবর রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জায়গায়, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে আসবে। ৩১শে অক্টোবর রংপুর ও ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জায়গায়, রাজশাহী, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের ২-১ জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই রংপুর ও ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। ১ নভেম্বর রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বজ্র বৃষ্টিপাত জারি থাকবে। সেই সাথেই সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা ওই দিন প্রায় অপরিবর্তিতই থাকবে। ২ নভেম্বর ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কোথাও কোথাও এবং রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। ওই দিন সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে এবং এর পরবর্তী ৩-৫-এ সমগ্র বাংলাদেশ জুড়েই বৃষ্টিপাতের প্রবণতা কমে আসবে। ফিরে একবার দেখা যাবে পরিষ্কার রোদ ঝলমলে আকাশ।
উত্তর হোক বা দক্ষিণ, সমগ্র বাংলা জুড়েই ফের একবার দুর্যোগের আশঙ্কা। দুই বাংলার আকাশেই দেখা যাবে দুর্যোগের কালো মেঘ। একদিকে যখন ঘূর্ণিঝড় মন্থার জেরে দক্ষিণ ভারতের আকাশে পাক খাচ্ছে চিন্তা, সেই সময়ে বাংলাতেও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। ইতিমধ্যেই মৌসুম ভবনের তরফ থেকে বলা হয়েছে, ঘূর্ণিঝড় মন্থা গতকালই তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পর বর্তমানে তার পরোক্ষ প্রভাবে দক্ষিণ ভারত সহ পশ্চিমবঙ্গেও চলবে বৃষ্টি। গতকাল রাতেই অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া বন্দরে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় মন্থা, যার পর এটি স্থলভাগে ঢুকে ক্রমশই শক্তি হারিয়ে ফেলেছে। যখন এটি ল্যান্ডফল করেছে তখন এর সর্বাধিক গতিবেগ ছিল ঘন্টায় 110 কিলোমিটার পর্যন্ত। এই ঘূর্ণিঝড়ের প্রত্যক্ষ প্রভাব না থাকলেও এর পরোক্ষ প্রভাবে বাংলাতেও রয়েছে দুর্যোগপূর্ণ আবহাওয়ার সতর্কতা। আজ দিনভর মেঘলা আকাশ দেখা যাবে গোটা দক্ষিণ বাংলায়। বিশেষজ্ঞরা জানিয়েছেন, এদিন বেশিরভাগ জায়গাতেই মেঘলা আকাশের সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। সবথেকে বেশি বৃষ্টিপাত চলবে দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায়। এছাড়াও উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি এবং ঝাড়গ্রামেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির পাশাপাশি থাকবে বজ্রবিদ্যুৎ এবং দমকা ঝড়ো বাতাস। সমগ্র দক্ষিণবঙ্গ জুড়েই আগামী শুক্রবার পর্যন্ত এমনই বৃষ্টিমুখর আবহাওয়া দেখা যাবে। উত্তরবঙ্গেও রয়েছে এই বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে আজ থেকেই দুই দিনাজপুর এবং জলপাইগুড়ি জেলায় বৃষ্টি চলবে। এরপর আগামীকাল থেকে বৃষ্টির তীব্রতা আরও বাড়তে পারে, ভিজবে পাহাড়ি এলাকাগুলিও। দক্ষিণবঙ্গের মতোই উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী শুক্র থেকে শনিবার পর্যন্ত টানা দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখা যাবে। তারপর রবিবার থেকে উত্তরবঙ্গের আবহাওয়ায় কিছুটা হলেও পরিবর্তন আসবে। আবহাওয়ার পূর্বাভাসকে সত্যি করে ইতিমধ্যেই স্থলভাগে আছড়ে পড়েছে শক্তিশালী ঘূর্ণিঝড় মন্থা। এর জেরেই গতকাল রাতের মধ্যেই অন্ধ্রপ্রদেশের উপকূলে কাকিনাড়ায় ঘন্টায় 110 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো বাতাস বয়ে গেছে। এখনও উত্তাল রয়েছে সমুদ্র, রয়েছে ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাব। তাই আজ এবং আগামী কয়েকদিনে মৎস্যজীবীদের উদ্দেশ্যে সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞাও জারি থাকবে। এ বাংলায় মন্থার সরাসরি প্রভাব না থাকলেও পরোক্ষ প্রভাব পড়তে পারে বলে অনুমান করছেন বিশেষজ্ঞরা। আজ থেকেই উত্তর দক্ষিণ বাংলার সর্বত্রই বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত শুরু হবে। বিশেষ করে উত্তরের 5 জেলায় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা, যার জেরে পাহাড়ি এলাকায় কমতে পারে দৃশ্যমানতা। এ বিষয়ে আগাম সতর্কতাও জারি করেছে আবহাওয়া দপ্তর। ঘূর্ণিঝড় মন্থার দোসর হতে চলেছে নতুন করে তৈরি হওয়া পশ্চিমী ঝঞ্ঝা। উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকা দিয়ে তা প্রবেশ করতে চলেছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, এই জোড়াফলায় দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টিপাত ফের শুরু হতে চলেছে। শুক্রবার পর্যন্ত এমনই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে গোটা বাংলায়। গত দুর্গাপুজোর মতোই জগদ্ধাত্রী পুজোতেও বৃষ্টি কাটা হয়ে দাঁড়াবে। কিন্তু ফের এই সপ্তাহের শেষে শনিবার থেকে ধীরে ধীরে কমতে পারে বৃষ্টির পরিমাণ। উত্তরবঙ্গে 31শে অক্টোবর পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা। দক্ষিণবঙ্গেও ভারী বৃষ্টির সতর্কতা। উপকূলের জেলা দিয়ে শুরু হয়ে উত্তরবঙ্গ লাগোয়া জেলা পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা। 28 থেকে 31শে অক্টোবর পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো বাতাস বয়ে যাবে। কলকাতায় আজ সকালের দিকে রোদ ঝলমলে আকাশ দেখা যাবে, তবে বেলা বাড়লে আবহাওয়ার বদলের সম্ভাবনা। আকাশ ধীরে ধীরে মেঘলা হতে থাকবে। দিনের বিভিন্ন সময়ে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। আজ থেকে শুক্রবারের মধ্যে বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি। বুধবার এবং বৃহস্পতিবার তুলনামূলক বেশি বৃষ্টিপাত চলবে কলকাতা এবং উপকূলবর্তী এলাকাগুলিতে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো বাতাস দেখা যাবে। এই